আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রিল চিকেন। বাংলাদেশে হোটেল বা রেস্টুরেন্টে যেভাবে গ্রিল চিকেনটা তৈরি করা হয় একদম সেই রকমই দেখতে বা খেতেও কোনো অংশে কম হবে না। আজকে চুলায় তৈরি করে দেখাবো আস্ত গ্রিল চিকেন। তাহলে চলুন দেখে নিই রেস্টুরেন্ট স্টাইলে আস্ত গ্রিল চিকেন কিভাবে বাসায় তৈরি করা যায়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি সাইজের একটি চিকেন, আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটার বুকের অংশ থেকে হাড় পর্যন্ত চিড়ে নিব, যেন মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে যেতে পারে। এভাবে দুইটি পাশই চিড়ে নিব এবং এই অংশগুলো চিড়ে নিব। চিকেনটা চিড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন চলে যাব মশলাটা তৈরি করার জন্য। এবার একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে গরম মশলার গুঁড়োর পরিবর্তে কাবাব মশলাটাও ব্যবহার করতে পারেন। জিরার গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখানে আচারের তেল দিচ্ছি 1 টেবিল চামচ। আমি তেলের সঙ্গে একটু আচারও ব্যবহার করেছি, আর এটা আমের আচার, আপনারা চাইলে জলপাইয়ের আচারটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আমার কাছে জ্যাম জেলি কোনোটাই ছিল না, তাই এখানে চিনিটাই দিয়েছি। আরও দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ সয়া সস। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসেও লবণ থাকে। সব শেষে এখানে অরেঞ্জ ফুড কালারটা দিব, এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। মশলাটা মিশানো হয়ে গিয়েছে, এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটাকে মশলার মধ্যে দিয়ে দিব। এবার মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে সমানভাবে। আর চেষ্টা করবেন এটা হাত দিয়ে করার জন্য, তাহলে চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা লেগে যাবে। চিকেনে ভালোভাবে মশলাটা লাগিয়ে নেওয়ার পরে এটাকে মশলা সহ 3 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 1 ঘন্টা ম্যারিনেট করলেই হয়ে যাবে। এখন গ্রিল করার আগে চিকেনের পা গুলোকে এভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যেন চিকেনের শেপটা নষ্ট না হয়। এবার চিকেন থেকে এক্সট্রা যে মশলাটা আছে সেটা হাত দিয়ে সরিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার জন্য, তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। চিকেনটা তেলে দেওয়ার পর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব সাইডে তেলের সঙ্গে মিনিট খানিক রাখতে হবে, তাহলে চিকেনের শেপটা সুন্দর থাকবে। এবার চিকেনটাকে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। আর চিকেনটা ভিতর থেকে কুক হওয়ার জন্য কোনো এক্সট্রা পানি লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চিকেন থেকে পর্যাপ্ত পরিমাণ পানিটা বের হবে, আর সেই পানি দিয়ে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন চিকেন থেকে যেই পানিটা বের হয়েছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর সুন্দর একটি কালার আসা পর্যন্ত। আর এই তো হয়ে গেল চুলায় তৈরি ঘরে থাকা মশলা দিয়ে গ্রিল চিকেন। তাহলে আমার আজকের এই গ্রিল চিকেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।